অলরেডি 12 কেজি ওজন কমেছে। এটা ইলজিক্যাল হতো তাহলে আমি এটা মেনে নিতাম না। আমি তো একজন চঞ্চল চৌধুরীর ভক্ত। আমি যখন প্রথম সিনেমা করি তখন আমার ওজন ছিল 84। আমি যখন দ্বিতীয় সিনেমা করি দাগি তখন আমার ওজন চলে গেছিল 95, 97। যেহেতু একটু এইজড ক্যারেক্টার এবং একটা বাবা মেয়ের সম্পর্ক ছিল, সো আমার ডিরেক্টর এই সিনেমার জন্য আমাকে ধরে দিয়েছে, মানে ওজনটা ধরে দিয়েছে 75। তো 1 মাসে বা 1.5 মাসে টোটাল ড্রাফট রেডি হওয়ার পর এই 1 মাসে এই 20 কেজির যে ধকলটা, এটা কোনো হিউম্যানলি পসিবল না। সো যে কোনো জায়গার থেকে এটা পসিবল না। তো আমরা তারপরে এই এফোর্টটা নিছি। নেওয়ার পর আমি 95 ছিলাম, রাইট নাও আমি 83। অলরেডি 12 কেজি ওজন কমেছে এবং আমি চাই, কারণ হেলথের সাথে মানসিক কানেকশন দরকার হেলদি পারফরমেন্সের জন্য। সো আমি চাই আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে। আমার ডিরেক্টর আমাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটাকে আমি অ্যাচিভ করতে চাই। এবং এটা যদি ইলজিক্যাল হতো, এটা ইলজিক্যাল হতো তাহলে আমি এটা মেনে নিতাম না। যেহেতু এটা লজিক্যাল এবং আমাদের গল্পের স্বার্থে এটা দরকার, সো আমার কাছে প্রত্যেক সময়ের ছবি তোলা আছে। আমরা অবশ্যই আপনাদের সাথে সেই ওয়েট মেশিনের ছবিটা শেয়ার করব, যে হাউ কাম আমার ওজনটা কিভাবে ডিডাক্ট হয়েছে, সো প্রতিদিন কিভাবে কমছে। আর এটা আসলে একটা ডিফারেন্ট জার্নি। এত কম সময়ে এভাবে ওজন কমানোটা আমি কখনো এর আগে করি নাই, বাট এটাও একটা চেষ্টা। এবং আমার কাছে আমার টিম, পূজা থেকে শুরু করে সবাই আমাকে ব্যাক অফ মাইন্ডে ইন্সপায়ার করে। তারাও কেউ আমার সামনে খায় না খুব একটা, সো এই জন্য আমি ব্লেস। সো এটাই। আর শুধুমাত্র ওজন না, আমি বলতেছি যে এটা তো একটা ধরন। পূজার ক্যারেক্টারের যে জার্নি, সেখানে ওজনের থেকে আরও অনেক বড় বড় ক্রাইসিস দেয়ার। চঞ্চল ভাইয়ের চরিত্রের যে জার্নি, সেখানেও আরও বড় বড়। এটা হয়তো বা ফিজিক্যালি আমাকে কমতে হচ্ছে, কিন্তু মানসিক যে সিচুয়েশনের ভিতর দিয়ে একজন চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার, একজন পূজার ক্যারেক্টার বা অন্যান্য চরিত্রগুলো যেভাবে ড্রিভেন যাচ্ছে, সেটাও আসলে অন্যরকম। দেখেন, আমি খুব কনভেনশনাল ওয়েতে যেসব ছবিগুলো হয়, ট্রেন্ডি ইমেজে বা যেটা হয়, আমার একটা ফিলোসফি আছে। আমি চাই আমার যে কন্টেন্টগুলোর পোস্টারগুলো আলাদা হোক, তার মানে কি লুক আলাদা হোক, বা আন্ডারস্ট্যান্ডিং, আমার যে গল্পের আন্ডারস্ট্যান্ডিং, আমি সেটা চাই। আমার ওই কাজটা চাইতে হয়। আমার কথায় আছে যে চাওয়ার মতো চাইতে হয়, তাহলে আসে। আমি জানি যে চঞ্চল ভাই সে আসলে চায়, এই জন্যই তার কাছে আসে। এবং সেভাবে আমরা কি পারফর্ম করছি কিনা, সেই ডিরেক্টরগুলো আমাদেরকে সেই পথ চলতে সাহায্য করছে কিনা, তো আমার মনে হয় যে চাইতে হয়। সো এই দমটা আসলে সামগ্রিকভাবে একজন ডিরেক্টর চাইছে এই গল্প করতে, এবং সে হয়তোবা আমার প্রতি আমার একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। এই জন্য হয়তোবা সে চাইছে এটাতে আফরানি সহ, এটাতে পূজা চেরি থাকুক এবং এটাতে চঞ্চল চৌধুরী থাকুক। হ্যাঁ, অবভিয়াসলি এই চাওয়ার কারণে এটা হয়েছে, এবং আমরা সেই একই ফেসে একই পথে বিশ্বাস করি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি আমি তো একজন চঞ্চল চৌধুরীর ভক্ত। আমি তো তাকে অ্যাডমায়ার করি, অ্যাকনোলেজ করি তার পারফরমেন্স। সো এটা তো আমার জন্য একটা বড় ব্লেসিংস যে এটা আমরা একসাথে একই ছবিতে কাজ করছি, তাই না? সো আমার কাছে মনে হয় যে এগুলোর উত্তর কখনোই ভুল করেও কখনো, মানে এটা খুশির সংবাদের থেকে অন্য কিছু না। এটা সবসময় সুখের। এবং আমার মনে হয় যে আমি কাজ করব, আমি একজন চলচ্চিত্রের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। যদিও আমাদের নাটকে খুব কম কাজ করা হয়েছে, একটা সিরিয়াল করা হয়েছে মিলন ভট্টের, আমার মনে আছে আমরা ভাই চরিত্র করেছিলাম, এবং সেই সময় অনেক জ্বালাইতাম চঞ্চল। যে ডিজাইনগুলো আমরা ক্রিয়েট করি সেটা তো সিনেমার কোনো না কোনো অংশের রিপ্রেজেন্টেশন। তো এখানে যে লোগোটা ডিজাইন করা হয়েছে, এখানে দেখবেন যে এখানে ব্রিদিং এর আমরা একটা মানে মোটিভ আমরা দেখতে পেয়েছি না, এবং এখানে আমরা একটা রাইফেলের AK-47 এর একটা মোটিভ দেখতে পেয়েছি। এবং এই দমের যে টেক্সচার, এই টেক্সচারের মধ্যে একটা আমার মনে হয়, হ্যাঁ, ডেজার্ট, একই সাথে এই টেক্সচারের মধ্যে আমার মনে হয় একটা খুব মানে কষ্ট করে বেড়ে ওঠে, অথবা কোনো একটা জয় করার কোনো একটা আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই। আমি কতটা ফিলিংটা আসলে এই নিউমোনিকের মধ্যে নিয়ে আসতে পেরেছি আমি জানি না, কিন্তু আপনি যেহেতু কোশ্চেন করেছেন, তার মানে দর্শকের ভিতরে এই উন্মাদনাটা তৈরি হবে।
অবশ্যই এটা আমার সিনেমার একটা রিপ্রেজেন্টেশন, শ্বাসরুদ্ধকর একটা জার্নি অবশ্যই থাকবে।